কোয়ায় পড়ছি সিরাজগঞ্জ চায়নাবাদ ক্লোজার 1। অস্থির একটা প্লেস। আপনারা যারা এখন আসেন নাই অবশ্যই আসতে পারেন। এত সুন্দর ওয়েদার, এত সুন্দর প্লেস, কি নেই এখানে। পিপল বাড়িয়াতে আসছিলাম একটা কাজে, তো কাজটা শেষ, এখন এখান থেকে ব্লগ শুরু করতেছি। এখান থেকে এখন আমরা গাজীপুরের উদ্দেশ্যে চলে যাব। এই যে পিপল বাড়িয়া বাজার এটা। তাহলে আজকে ব্লগটা দেখতে থাকেন পিপল বাড়িয়া আকবরিয়া হোটেল থেকে। আর আচ্ছা হ্যাঁ, এই একবরিয়া হোটেল একদম পিওর পিওর মিষ্টি, পিওর ছানার সন্দেশ, দই সব কিছু পাওয়া যায়, একবারে অরিজিনাল। তো বিশেষ করে পিপল বাড়ি আসা হইলে আমার এ দোকান থেকে মিষ্টি, দই, সন্দেশ এসব নেওয়া হয়। একদম ঢাকা, এখান থেকে ঢাকার গাড়ি সরাসরি। হ্যাঁ, দেখেন বড়ইয়ের অভাব নেই। আমরা পিপল বাড়ি থেকে রওনা দিলাম। হ্যাঁ, রাস্তাটা অনেক সুন্দর। তো আজকে আমি যখন সকালবেলা আসি একটা দুর্ঘটনা দেখলাম। দুর্ঘটনাটা হলো একটা বাইক আমাকে পাস করে আর কি মোটামুটি 60-70 স্পিডে যাচ্ছিল। তো হঠাৎ করে আমার আধা কিলোমিটার পর দেখি যে ওই বাইকারটা মানে পইরা রইছে, মানুষজন তাকে মানে পানি দিতেছে মাথায়। পরে আমি দাঁড়ালাম, দেখলাম। পরে আমি তো বাইক দেখে চিনছি, সুজুকি জিক্সার এএসএফ। এটা আমাকে পাস করে আসলো। আবার ওই লোকই আবার এরকম বাইক পইরা রইছে, এরকম ভাঙাচুরা। পরে জিজ্ঞেস করলাম কি হয়েছে, স্কুলের একটা বাচ্চার সাথে আর কি দুর্ঘটনা ঘটছে। তো দেখে খুব আফসোস লাগলো। তো আমি ওখান থেকে আবার রওনা দিলাম। কাঠের ফুলের জামের কথা আর কি বলবো, এখানে জাম থাকবেই, কাঠের ফুলের জাম। তখন বাড়ি খাই নাকি? না, খাইলাম না। আমি ভাবছি বাড়ি টাড়ি খাবো, অতপর খাইলাম না। এই রাস্তাটা অনেক সুন্দর, ছবি ফটোশ্যুট করি। এই যে দেখেন আমের মূল আসছে। আমরা এখন বড়পুলে সিরাজগঞ্জ এখানে ঘুরতে আসছি। এখান থেকে ঘোরাঘুরি করে এখন চলে যাব চায়নাবাদে। চায়নাবাদ থেকে ঘোরাঘুরি করে সোজা চলে যাব গাজীপুরে। বড়পুল জায়গাটা অনেক সুন্দর, অনেকে এসে এখানে আড্ডা মাড্ডা দেয়। এদিক থেকে বাদে আমি চলে যাব চায়নাবাদ। রাসেল পার্কের গেটের সামনে বাইক কি ঢুকেতে দেয় না। একটু না এখানে রাখি। তো এটা রাসেল পার্ক, এর ভিতরে একটু ছবি টবি উঠা। তো সিরাজগঞ্জের চায়নাবাদ এখন একেবারে শুকনা, নদীতে কোনো পানি নেই, এই অবস্থা। একা একা ঘুরতেছি আর বইতাছি। এই দেখেন চায়নাবাদের অবস্থা এখন একেবারে শুকনো, নদীতে কোনো পানি নেই, অল্প একটু পানি। পানিটা অনেক ক্লিয়ার, মন চায় একটু গোসল টোসল কইরা যায়। তো সিরাজগঞ্জ আসলে আমার এই জায়গাটাতে না আসলে আমার ভালোই লাগে না। তো আমার সবচেয়ে একটা ভালো লাগার জায়গা সিরাজগঞ্জের এই চায়নাবাদ। আপনারা সিরাজগঞ্জ যারা যারা আসেন তারা অবশ্যই চায়নাবাদ এসে ঘুরে যাবেন, আপনাদের মনটা ভালো হয়ে যাবে। তো মন ভালো করার মতো একটা জায়গা, নিরিবিলি, নদীর পাশে। বুঝতেছেনই তো নদীর পাশের জায়গাগুলি কত সুন্দর হয়, এটা তো সবারই জানা কথা। এই আর কি। এখানে একটা টং দোকানে চা খাইলাম,
আরও অস্থির। ফিলিংস আর বুঝাইতে পারবো না, দেখতে থাকেন ফুল ভিডিওটা। হ্যাঁ, এবং তো চায়নাবাদ ওয়ানে এখন যাচ্ছি। দেখেন চায়নাবাদ ওয়ানে ঢুকলাম। চায়নাবাদ ওয়ানটা কত সুন্দর, আপনাদেরকে দেখাই আজকে। ওয়াও, কত সুন্দর একটা রেস্টুরেন্ট। এই দেখেন কি বড় বড় কত কি। ওয়াও, এই যে গেটে ঢুকলাম। দেখেন সরিষার ক্ষেত কত। আপনারা যারা সরিষার ক্ষেত পছন্দ করেন তাড়াতাড়ি চায়নাবাদে চলে আসবেন। টুইন টাওয়ার আমাদের এখানে, দুইটা তিনটা। ও, চায়নাবাদ কত সুন্দর। সরিষা ক্ষেত, টুইন টাওয়ার। বিশেষ কইরা চায়নাবাদ ক্লোজার ওয়ান আমার কাছে অনেক ভালো লাগে। এখানকার দৃশ্যগুলি অসাধারণ। তো চলে এলাম চায়নাবাদ ক্লোজার ওয়ানে। এখানকার কিছু সিনেম্যাটিক ভিডিও দেখায় আপনাদেরকে। के हवा में बेजुबान में दिल लगाने आऊंगा तो तेरा चांद बनकर वो देखने आऊंगा। আপনাদেরকে এখন দেখাবো সরিষার ক্ষেতের কিছু সিনেম্যাটিক শট। চায়নাবাদ অনেক উপভোগ করলাম, অনেক ভালো লাগলো। তো এখন ফেরার পালা, এখন আমরা চলে যাচ্ছি। তো এই ভিডিওটা কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।